যে ছেলেটা ওকে ধরলো, আমার হাজবেন্ডকে ধরলো, ওই ছেলেটা আমরা সন্দেহ করতেছি ওই ছেলেটা শান্ত। আমরা সিসিটিভিতে ওইভাবে দেখিনি, কিন্তু পরে আপনারা সিসিটিভিটা যদি আরও পর্যালোচনা করেন আপনারা দেখবেন ও সকাল থেকে ঘোরাঘুরি করতেছিল, এরকম কিছু একটা করবে। ও পকেটে কিছু একটা ঢুকানোর চেষ্টা করতেছে, ধস্তাধস্তি করতেছে। আমার মেয়ে তার বাবাকে ছুটানোর চেষ্টা করতেছে। আমার মেয়ে 2 হাতের মধ্যে প্রচুর ব্যথা পাইছে। তারপর পকেটে ঢুকানোর সাথে আমার স্বামীর জামা পর্যন্ত খুলে ফেলছে, ধস্তাধস্তি এক পর্যায়ে পুরো শার্ট খুলে ফেলছে গায়ে থেকে। পুলিশ সাথে সাথে আসলো। আপনারা দেখেন সিসিটিভি ফুটেজটা, পুলিশের পাশেই ছেলেটা দাঁড়ায় আসছে, ছেলেটা হাত এভাবে ঝাড়তেছে, মানে সে যে এতক্ষণ ঢুকানোর চেষ্টা করছে, পুলিশের পাশেই দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ নাকি ছেলেটাকে দেখে নাই। পুলিশ বলতেছে আমরা কাউকে দেখিনি ধস্তাধস্তি করতে। আর পরের দিন পুলিশ সকালবেলা ধরতে আসছে, ওর পকেটে ইয়াবা ঢুকাইছে, ইয়াবা দিয়ে মানে জিনিসটা নাটকীয় না, সাজানো আপনাদের মনে হয়। তো চাঁদাবাজির মামলাটা কি, ওই যে খালেদা জিয়া মারা গেছে আর মির্জা আব্বাস অসুস্থ হয়েছে, ওইটার জন্য মসজিদে মিলাদ পড়াইতে আসছে। তো মসজিদে মিলাদ পড়াইতে আসছে, আমার স্বামীসহ আর কয়েকজন নাকি বাধা দিছে, বলছে 10 লাখ টাকা না দিলে মিলাদ পড়াইতে দিবে না। এইটা চাঁদাবাজির মামলা। এটা আমরা কালকে যখন এই জিনিসটা প্রমাণ হইতেছে আমরা দেখাই দিয়েছি ফুটেজ, যখন লাস্টে বললো যে ওনাকে তো আর পরও পাঠাইতে হবে, কারণ ওনার নামে তার মামলা একটা আছে, পুলিশ ওই মামলাতে ধরতে গেছে, তখন এটা বলছে। কিন্তু আগে বলছে যে ইয়াবা মামলায় ধরছে। এখন আমার দাবি হচ্ছে যে আমি কার কাছে যাব, আমি দাবিটা কার কাছে জানাবো? জনগণ ছাড়া তো আমার পাশে আর কেউ নাই। প্রশাসনের লোক তো অন্ধ, আর কি বলবো আমি তো কালকে গেলাম, দেখাইলাম, ওনারা তো বুঝতেছে না নাকি কিছু। ওনারা নাকি এখন আইনের পথে চলবে, ওনার পকেটে পাইছে এই জন্য ওনাকে ঢুকাইছে। এখন এটা আমরা আইনের মাধ্যমে আমাদেরকে জামিন করে নিয়ে আসতে হবে। 6টা মামলা দেওয়া হয়েছে ওর বাবার নামে, ছাত্র হত্যা মামলা 6টা মামলা, 5ই আগস্ট 4টা, 5টা, একটা হচ্ছে 4ই আগস্ট। কোনো প্রকার কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনীতি সে করে না। ছাত্র হত্যার মামলা দিচ্ছে তাকে ফাঁসানোর জন্য। এটা তো একটা ব্যবসা বাণিজ্য, ছাত্র জুলাইকে নিয়ে হয়েছে, এটা সবাই জান। আমি তাড়াতাড়ি যে নিচে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা ওকে কেন ধরছেন, ও কী করছে? পুলিশ বললো যে আমরা ওনার পকেটে ইয়াবা পাইছি, তল্লাশি করে ইয়াবা পাইছি। তো আমি পুলিশকে বললাম যে ইয়াবা যে পাইছেন আপনারা কীভাবে জানেন যে ওনার পকেটে ইয়াবা আছে? আপনাদের নিউজ তো বল না, আমরা এখানে ডিউটিতে ছিলাম, আমাদের এখানে ডিউটি ছিলাম, আমরা রাউন্ডে ছিলাম। তো ওনাকে যে ধরলেন, ওনার সাথে যে ছেলেগুলো ধস্তাধস্তি করলো, ফাড়াফাড়ি করলো, তো ওই ছেলেগুলোকে ধরলেন না কেন? ওই ছেলেগুলো কেন ওর সাথে এরকম করতেছিল, ওই ছেলেগুলোকে ধরলেন না কেন? ওই ছেলেগুলো তো ইয়াবা ঢুকাই দিতে পারে। বলো যে না, আমরা ওইখানে যখন গেছি পুলিশ আমাকে বলছে ওইখানে নাকি কোনো ছেলেকে ওনারা দেখে নাই ধস্তাধস্তি করতে, কিন্তু সিসিটিভি ফুটেজে আমরা স্পষ্ট দেখলাম ছেলেগুলো পাশে দাঁড়ায় ছিল। মানে 12টার দিকে দুপুর হচ্ছে আমি আমার বাবার সাথে ইবনে সিনা হাসপাতাল থেকে মানে ফিরতেছিলাম, তখন হচ্ছে আমার বাসার নিচেই, আমি তো সামনে ছিলাম, হঠাৎ করে দেখি আমার বাবা চিৎকার করতেছে, বলতেছে যে আমার মেয়ে অসুস্থ, আমাকে ধরেন না, আমাকে ছাড়েন। আমি দেখি যে বাবা হচ্ছে দেখতেছি কে একটা ছেলে হচ্ছে বাবাকে হঠাৎ করে অনেক করতেছে, সিঁড়িতে অনেক করতে। এখন আমি হচ্ছে বাবাকে ছোটানোর জন্য গেছিলাম বাবার কাছে। এখন তারপর হচ্ছে আরও 2-3টা ছেলে আসছিল বাবার কাছে, ওরাও হচ্ছে বাবার সাথে ধস্তাধস্তি করা শুরু করে দিয়েছিল। তো আমি হচ্ছে এটাও দেখছি যে ওরা হচ্ছে কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা হচ্ছে বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে হচ্ছে সিঁড়ি থেকেও ফালাই দিছে। এখন তারপর হচ্ছে তারপর যখন হচ্ছে মানে ভিড় হয়ে গেছিলো, তখন হচ্ছে মানে হঠাৎ করে দেখি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, অথচ কিন্তু পুলিশ কিন্তু ওইখানেই ছিল, পুলিশ কিছু বলে না। তারপর থানায় যে দেখি পুলিশ বলতেছে যে ছেলে নাকি হচ্ছে করছে, মানে ছেলেদেরকে নাকি দেখে নেই, মানে পুলিশ মানে বাবাকেই নিয়ে গেছে। পুলিশের লোক এটা পুলিশে দেখাইছে, বাড়ি করে পুলিশের গাড়িতে নামাইছে, নামানোর পরে পকেটে হাতে দিয়ে মানে এতটুকু একটা নীল প্যাকেট